প্রথমে যেটা করবেন, এখান থেকে 1.5 স্পুন কফি পাউডার নেবেন। একসময় ছোট্ট হোটেলের ওয়েটার ছিলেন বিল্লাল হোসেন। দিনভর প্লেট সার্ভ করা, ক্লান্ত চোখে স্বপ্ন দেখাই ছিল তার কাজ। মাস শেষে হাতে থাকতো সামান্য কিছু টাকা, কিন্তু মনের ভিতর ছিল বিশাল কিছু হওয়ার স্বপ্ন। পরের জন্য গর্ত খুঁড়লে নিজের পা যাবে পড়ে, মানুষ চিনতে ভুল করলে। একদিন সাহস করেই নিজের স্মার্টফোনটি হাতে তুলে নিলেন বিল্লাল। শুরু করলেন ভিডিও বানানো। নিজের ভাষায় নিজের চোখে দেখা সমাজের হাসি কান্নার বাস্তবতার কথা তুলে ধরলেন দর্শকের কাছে। বিল্লালের যাত্রা শুরু হলো সচেতনতামূলক বার্তা, সামাজিক বাস্তবতা, হাস্যরস আর হৃদয় ছোঁয়া গল্প দিয়ে। বেকার ছেলেটা থাকবে না চিরকাল বসে, অবজ্ঞা অবহেলা করেছিল যারা, তারাই পিছিয়ে থাকবে শেষে। পারলে দিয়েন চাকরি কিংবা সঠিক দিক নির্দেশনা। আমি একজন দার্শনিক, সো আমার চিন্তা ভাবনা, আমার ধ্যান ধারণা থেকে আমি আমার জীবনের সাথে অনেক মানুষের জীবন মিলে যায় এমন যে বিষয়বস্তুগুলো আছে, সেগুলোকে আমি আমার কাব্য রসের মাধ্যমে, আমার সাহিত্যিক জ্ঞানের আলোকে ওগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। সো আমার কাছে বিষয় পাওয়াটা খুব ইজি, কারণ যেটা আমার সাথে ঘটতেছে আমি চিন্তা করি এই ব্যাপারটা কি অনেকের সাথে ঘটতেছে কিনা। এমন যখন মনে হয় না এটা তো ঘটতেছে, আমি দেখতেছি, আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করি এবং অনেক মানুষের জীবনযাত্রা সম্পর্কে আমার ধারণা থাকে এবং ধারণা নেওয়ার চেষ্টা করি। মানুষের সাথে মিশলে মানুষ সম্পর্কে জানা যায় এবং তারাই হচ্ছে গিয়ে আমার বিষয়বস্তুর একটা অংশ, এবং তাদের কারণে বিষয়বস্তু নির্বাচন করাটা খুব ইজি হয়ে যায় আমার জন্য। একসময় যাদের পাশে দাঁড়ানোর মতো কেউই ছিল না, তাদের নিয়েই গড়ে তোলেন কন্টেন্টের জগৎ। তার ছন্দে ছন্দে উঠে আসে সমাজের কথা, অন্যায়ের প্রতিবাদ আর মূল্যবোধের গল্প। আসলে দেখুন, বিল্লাল ভাই কিন্তু আমাদের শুধু নকলা উপজেলার গর্ব নয়, সে কিন্তু শেরপুর জেলার গর্ব, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের গর্ব। তাকে সারা বাংলাদেশ চিনে এবং কলকাতা, ইন্ডিয়ার বেশ কিছু অনেক 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 ফলোয়ার তাকে ফলো করে। এটা আমাদের নকলা উপজেলার জন্য বিরাট বড় অর্জন। আমাদের নকলা উপজেলার কৃতি সন্তান হিসেবে সে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। এটা আমাদের উপজেলার, আমরা নকলা উপজেলাবাসী হিসেবে এটা নিঃসন্দেহে আমরা গর্ববোধ করি এবং বিল্লাল ভাইয়ের জন্য শুভকামনা জানাই। সে যেন আরো অনেক দূরে এগিয়ে যায়, নকলাকে এগিয়ে নিয়ে যায়, শেরপুরকে এগিয়ে নিয়ে যায় এবং ময়মনসিংহ বিভাগকে সারা বিশ্বের কাছে তুলে ধরে। আমি থটস অফ বিল্লালের ক্যামেরাম্যান, অনেকেই জানে অনেকেই জানে না, কারণ আমি ব্যাক সাইডে কাজ করি। আমি যদি ফ্রন্ট সাইডে কাজ করতাম সবাই অনেকেই দেখতো। তো আমার যে ব্যাক সাইডে কাজটা, এটা আমার জন্য ভালো লাগে। বিল্লাল ভাইয়ের সাথে আছি, দীর্ঘদিন ধরে আছি। ভাইয়ের সাথে কাজ করতে খুব ভালো লাগতেছে। সবাই আমার স্যালারি সম্পর্কে জানে, মোটামুটি সবাই জানে। তারপরেও আমি বলতে চাই, শুরুতে যে স্যালারিটা আমার ছিল তার চাইতে এখন আমার অনেক গুণ বাইরে গেছে। আর এই কন্টেন্টই তাকে এনে দেয় লাখো মানুষের ভালোবাসা আর কোটি টাকা আয়ের উৎস। বিল্লাল এখন শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই নন, তিনি হয়ে উঠেছেন একটি অনুপ্রেরণার নাম। আমার ভিডিও তৈরির পেছনে পূর্ব প্রস্তুতি থাকে না, একদমই থাকে না, কারণ প্রতি মুহূর্তে পৃথিবী পরিবর্তন হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া অনেক ফাস্টেজ চেঞ্জ হয়, বিভিন্ন ট্রেন্ডিং বিষয় আসে চলে যায়, মানে মুহূর্তে ঘুম থেকে ওঠার আগের দিনের সোশ্যাল মিডিয়া এবং ঘুম থেকে ওঠার পরে সোশ্যাল মিডিয়া আমার কাছে মনে হয় পুরোটাই ভিন্ন, অনেক পরিবর্তন। যে কারণে আমি ঘুমানোর আগে কখনো ভাবি না যে আগামীকাল আমি কি কাজ করব। সো আগামীকালের জন্য আমি আগামীকালই প্রস্তুতি নিই এবং পরিকল্পনা আমার থাকে না, আমি ইনস্ট্যান্ট চিন্তা ভাবনা করি এবং এইটা দীর্ঘদিন প্রচেষ্টার ফলে আমার জন্য ইজি হয়ে গেছে। আমার এগুলো ভাবতে খুব বেশি সময় লাগে না। একজন তরুণ যে প্রমাণ করে দিয়েছেন, স্বপ্ন যদি সৎ হয় আর লক্ষ্য যদি শক্ত হয়, তাহলে পেছনের গল্পটাই একদিন হয়ে ওঠে সবচেয়ে বড় পরিচয়। মিতু, এশিয়ান টেলিভিশন। অনুপ্রেরণা অন্য কেউ নয়, তুমি নিজেই যথেষ্ট তোমার জন্য। ইতিহাস ঘেঁটে দেখো, শুরুতে সবাই ছিল অতি নগণ্য। গতকালের চেয়ে আজকের দিনটা যদি হয় তুলনামূলকভাবে ভালো, ভবিষ্যতে তুমিও জ্বালাতে পারবে সফলতার আলো। অন্যের সফলতা ব্যর্থতা তোমার জীবনের অংশ নয়, এসব কান দিলে তোমার হবে সময়ের অপচয়।